এমন একটা হাইটে যেতে হবে যেখানে পিছনে মানে নিজের হাতে বানিয়ে এনেছে। খুব খুশি আজ আমি। আমার দিদিরা ঠিক আমার দিদি নয়, আমার মায়ের মতো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের পুরী থেকে আসার পরের দিন। ঘুম একদম সলিড ওয়েতে পুষিয়েছে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। কালকে আসার পর তো আমি একদমই টাইম পাইনি ঘুমানোর, কারণ ব্লগ এডিটিং এর কাজ চলছিল। কালকে শুলাম হচ্ছে রাত্রেবেলাতে এডিটিং কমপ্লিট করে এই 1:30টার দিকে। তো প্রপার ওয়েতে 7-8 ঘন্টা ঘুম হয়েছে। অ্যান্ড ঘুম থেকে উঠলাম, রেডি হয়ে গেছি এই জন্যই কারণ একটু বেরোতে হবে আমাকে। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা নিই, অ্যান্ড বেরোনোর সময় বলছি যে কি কাজ নিয়ে বেরোচ্ছি। এখন সবাই বসে আছে, সবজি ফোন ঘাটছে, মিমা আমার দিকে তাকাচ্ছে, মাম সবজি কাটছে, হচ্ছে ব্যাপার। খেয়ে নি। আজকে আমাদের মজার দিনটা এই জন্য আরো, কারণ হচ্ছে গিয়ে মামের দিদি, মামের ছোট দিদি, তাই তো মামের ছোট দি, আমার ছোট মাসি আজকে প্রথম, মানে মায়ের বিয়ের পর, মায়ের 28 বছর বিয়ে হওয়া হলো, এতদিন আসেনি সে, আজকে প্রথম আসছে। মানে যাই হোক, কোনো সার্কামস্ট্যান্সের জন্য তার আসা হয়নি। মামার বাড়ি অনেক দূর, ডেফিনেটলি মামার বাড়ি পুরুলিয়ায়, ছোট মাসির বিয়ে হয়েছে বোকারোতে থাকে, তো ডিস্টেন্সটা অনেকটাই। আর আমার যে দিদি আছে, মানে ছোট মাসির মেয়ে, তার বিয়ে হয়ে সে এখন আছে হচ্ছে সল্টলেকে। তো এখন ফাইনালি মানে ফুল সার্কেল ব্যাপার হচ্ছে, তাই জন্য তারা এখন এসছে ভাইফোঁটার জন্য। মাসিমণি এসছে, তো এলাম না আসলে তো হবে না এখানে, তো তাই জন্য আমি এখন যাবো সল্টলেক মাসিমণি অ্যান্ড মেসমশাইকে আনতে। তাড়াতাড়ি খাই, খেয়ে নিয়ে বেরোবো। তো একটু বাড়িতে একটু আজকে লাঞ্চের আসল ব্যাপার আছে, তাই হচ্ছে ব্যাপার। তাই জন্যই কালকে মাটন আনা হয়েছে, কারণ সকালে যতটা হেক্টিক ব্যাপারটা একটু কম থাকে। খেয়ে নি। আর আমাদেরও খুব ভালো লাগছে এই কারণে, কারণ সম্পার মুখে খুব গল্প শুনেছি ছোট প্রথম থেকে, সান্তনা দি। এবার আমরা থাকা অবস্থায় আসছে, এটা আমার অনেক আনন্দ, সত্যি কথা। আর ফোনে কথা হয়েছে সবার সঙ্গে, কিন্তু কোনদিন সামনাসামনি দেখাটা হয়নি, সামনাসামনি দেখাটা হয়নি, হচ্ছে ব্যাপার। তুমি বিয়ে দেখেছো? আমি বিয়েটা দেখেছি, হ্যাঁ বিয়েটা দেখেছি। আরে এমনি এখন তো ছবি টবিতে দেখি, অথচ মনে হয় না যে দেখিনি, তা মনে হয়। ওটাই। তো মাসিমণিকে আনতে যাবো, তারপরে খেয়ে নি বেরোবো। চলো, গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, গাড়ি মোছাও হয়ে গেছে আমাদের, এন্ড এবার আমরা বেরোচ্ছি। পেট্রোল পাম্প চলে এসেছি। আমাদের বাচ্চাটার পেট ভর্তি করাতে হবে একটু, এদিকে ভর্না হচ্ছে, দিয়ে আমরা আবার যাবো রাজারহাটের ভেতরে। ব্যাপারটা কি হচ্ছে, একদম এক্সট্রিম, একদম সাউথের এক্সট্রিম থেকে একদম এদিকের এক্সট্রিম, তো ওটার জন্য একটু টাইমটা লাগে। যাই হোক, আর ট্রাফিকের তো কোনো কথা নেই, তোমরা জানো সেটা খুব ভালো করে। তারপর আবার এই টাইমে, সকালের টাইমে একটু টাইম লাগেও, ট্রাফিক খেতে খেতে এলাম। তো চলো, অলমোস্ট পৌঁছে গেছি। আর অফিসিয়ালি 36 মিনিটস দেখাচ্ছে, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। ওখানে পেট্রোল রিফিউয়েল করানোর পর ভেতর দিয়ে আসছি আমি এখন টুয়ার্ডস রাজারহাট। এখান থেকে আমরা ডান দিক নেব। কেন লাগবে না, সব জায়গায় যদি মোড়ের মাথায় একটা করে সিগন্যাল খায় 2-3 মিনিটের জন্য, স্বাভাবিক টাইম লাগবে। দাঁড়িয়ে আছি এখন বেবেল টাওয়ারের পাশে, আর এই হচ্ছে এখন রাস্তা। ছোপের মতন এগোচ্ছি, এখন অব্দি নোভোটেল ঢুকিনি, এখন সিগন্যালে দাঁড়িয়েছে। সিগন্যাল, ও মাই গড, সিগন্যাল। উনিরা এলো, এন্ড ক্যামেরাতে একটু শাই তারা, তার জন্য ক্যামেরার সামনে আসতে চাইছে না। আমি মাসিমণিদেরকে অতটা দেখাচ্ছি না, বুঝলে, একটু লজ্জা হচ্ছে বলে। তো যাই হোক, খাওয়া দাওয়া হবে। এবার বাড়ি ফিরলাম, বাজছে হচ্ছে 3:45, অনেকটা লেট হলো কারণ ওদিকে ট্রাফিক ভালো রকমের ছিল। তো যাই হোক, বুঝতেই পারছো যা হয় আর কি। চলো লাঞ্চ করি, আজকে লাঞ্চ ইজ রিয়েলি গুড। এই যে মটন, ডাল, সবজি ভাত। বলো, ব্লগ কেমন লাগলো? পুরীর ব্লগ দারুণ লাগলো। কেমন রাস্তা বাই রোডটা প্রথম যাওয়া হলো, বাট হেভি লাগলো ভাই, অসাম লাগলো। আর ওখানে গিয়েও মনে হলো আমি পুরীতেই আছি। তোরা যখন গেছিলি কয়েকদিন আগে, তোরা কোন দিকটাতে ছিলিস? মানে স্বর্গদ্বার সাইডে ছিলিস? আর তোর সাইডের মাঝে ছিলিস, মানে তোরা কাইন্ড অফ তাহলে আমাদের ওদিকেই ছিলিস যেখানে আমি ছিলাম, ওই রিসর্ট গুলো। হ্যাঁ তাহলে আচ্ছা, রাস্তা পেরিয়ে বিচ, মানে ওই দিকটাতে, আমার ওই দিকটাতে ছিলিস তোরা। বুঝতে পেরেছি। সর্দিরও গেছিল কয়েকদিন আগে। কালকে কাজ চলছে, বলেন। কালকে আছে, কালকে সমুদ্রের ইয়ে আছে। তুমি লাস্ট কবে গেছিলে? 6 মাস হয়নি। আমি ইয়ে রাস্তাঘাট 6 মাস হয়নি। কোথায় গেছিলে? আরে পুরী গেলাম না, 6 মাস কেন হয়নি? আরে ওটা আচ্ছা দীঘাটা 6 মাস। বলে মাস সময় ছিল, ওটা কোথায়? ওটা দীঘা না? আচ্ছা দীঘা, তার আগে পুরী। আগে পুরী, 1 বছর আগে। ওকে।
তো প্রথমে আমি জল দিতে তো ভেবেছিলাম নামবই না, দরকার বাবা ঝামেলা করে। পরে যখন মানে আস্তে আস্তে কৌশলটা শিখে যখন নামলাম, তখন মনে হচ্ছে কোনো দুবার তিনবার আমি ওটাই বলছি, ব্লগে আমি ওটাই বলছিলাম যে প্রথম দিনটাও আমার গিয়ে একটু নামতে ভয় লাগে। এক্স্যাক্টলি জলটাকে কাটানোর আমি ওটাই বলছিলাম যে আমি ব্লগে দেখিয়েছি মানে এমন একটা হাইটে যেতে হবে যেখানে ওয়েভটা তৈরি হচ্ছে, দিয়ে আমি পুরো ব্লগে আছে। মানে তুমি যেটা বলছো এক্সাইটেড, আমি বুঝতে পারছি। তুমি কালকে ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে, কালকে আছে পুরোটা। ভালোই লেগেছে। আজকেরটা কি চান করেছিলাম বাট দেখানো হয়নি, ওটা তাড়াহুড়োর জন্য, বাট তারপরে আছে একদম মাথা যেখানে দিচ্ছে বিছানার তার পিছনে। জানলা থেকে মানে আমি এটা লিটারালি ভাবতে পারছি না যে হোটেলটা পেলাম, মানে এই হোটেলটা। আর এটা সবথেকে বড় কি বলতো, এটা এমএমটি, ট্রিভাগো, গোয়াই বিভো কোথাওই নেই এই রুমটা। হোটেলটা পাবি, রাস্তা ফেরত হচ্ছে না তো, নেমেই সামনে বিচ। আর ব্যাপারটা কি, ওরা বলছে এটা আমরা অফলাইন, মানে আমি ভাগ্যিস ফোন করেছিলাম ওদেরকে, বলছে এটা আপনি অফলাইনে আমাদের শুধু থাকে, কারণ এটা এতটাই পপুলার যে অফলাইনেই বিক্রি হয়ে যায়, এটা অনলাইনে আমরা রাখতেই। আর নিচে গার্ডেন আছে, এসব আছে। আমি অ্যাড্রেস পাইনি, আমি পাতি ম্যাপ দেখেছি। মানে আমি এমএমটি ফেমেমটিও খুলিনি, আমি হোটেলস মানে সি বিচের কাছাকাছি কি কি হোটেলস আছে আমি বেসিক সার্চ করেছিলাম। মানে ম্যাপ খুলেছি, হোটেল সিলেক্ট করেছি, দিয়ে গাদা গুচ্ছের হোটেল দিয়ে আমি বাঁ দিক থেকে ডান দিক মানে একদম পাতি সার্চ করে খুঁজে দেখেছি কোন হোটেলটা ভালো লাগছে, দিয়ে ওটা একবারে দেখে পছন্দ হচ্ছে, দিয়ে ডাইরেক্টলি ফোন করেছি। আর মেন প্রায়োরিটি ছিল গাড়ি রাখা, যে বাইক রাখা ঠিকঠাক সিকিউরিটি আছে কিনা, ওটাও একটা আছে। এটা হচ্ছে ব্যাপার, ওটাই হচ্ছে ব্যাপার, বাইক রাখা, গাড়ি রাখার ওই পার্কিং ফ্যাসিলিটিটা আর সিকিউরিটিও ছিল, এটা একটা ভালো জিনিস। তোমার কথা বলো, তুমি বাই রোডটা আমার সব থেকে ভালো লাগে, রাস্তা একটু খারাপ নেই, রাস্তা 1%ও খারাপ নেই। হ্যাঁ একটাই রুট, হ্যাঁ আরেকটাও আছে ডেফিনেটলি, বাট ওটা অনেকটা ঘোরা। আমি যে রুটটা দেখছিলাম ওটা সব কাছের। মজার ব্যাপার লাগছে একটা, যে তোকে টিকিট কাটার কোনো টেনশন নেই। হ্যাঁ জামাইবাবু ওটাই বলছে যে টিকিট কাটতে হলো না, সেটাই পাওয়া যায় না, সেটা হচ্ছে ব্যাপার। একদম মনে করলাম রোড না, ওটাই হচ্ছে ব্যাপার। আমি বলছি যে মানুষ লিটারালি পাখি, মানে আজকে ইচ্ছা হলো আজকে কলকাতায়, কালকে পুরীতে হচ্ছে ব্যাপার। যার যেটা বলছিলাম সেটা হচ্ছে কি চিকুর আপডেট কি, মানে when is the date, আমাদের গুড নিউজ ডেট কোথা কবে হতে পারে? দেখি লাস্ট ইউএসজিটা বাকি আছে, লাস্ট ইউএসজি হলে তখন আমরা তাতে ফাইনাল হয়ে যাবে। আর চুকু একদম লাফালাফি করছে তো একদম, ব্যাস তারপর তো মজা হবে। তারপরে মামের কিছু ফেভারিট জিনিস আছে, মানে কি বলবো স্ন্যাক্স টাইপের, যেটা মাসিমণি জানে। মিষ্টি, হ্যাঁ মিষ্টি স্ন্যাক্স ওরিয়েন্টেডই হচ্ছে না, হ্যাঁ স্ন্যাক্সও আছে। তো মাম এগুলো পছন্দ করে। মাসিমণির সঙ্গে কথা হয়েছিল যে মাসিমণি আসতেই হবে, মাসিমণি এটা জানতো, এই যে তাই জন্য মামের জন্য কিছু জিনিস মাসিমণি এনেছে বানিয়ে নিজের হাতে, সেটা দেখাই। এগুলো সব মাসিমণি নিজের হাতে বানিয়ে এনেছে। মাম একটু বলো তো কোনটা কি? এটা গুড়ের লাড্ডু, এটা গুড়ের লাড্ডু, আর এটা হচ্ছে ঠেকুয়া, আর এটা গাঠিয়া। এটা মাসিমণি সব নিজের হাতে বানিয়ে এনেছে, তাই তো? বিশাল ব্যাপার। অনেকদিন পর মাসিমণির সঙ্গে দেখা হলো, দিয়ে আজকে মামের হেভি আনন্দ। দিকে নিয়ে তুই যেমন ওরা সে তো বটেই পাগল হয়ে যাচ্ছে এরকম, মামের আজকে ভাই বোনের সম্পর্কটা মামের আজকে বহুত আনন্দ, এন্ড সেটা দেখে আমার খুব ভালো লাগছে। স্বাভাবিক ব্যাপার, কারণ মামার বাড়ি এতটা দূরে যে আমি খাবো না একটা, ঠিক আছে, এতটা দূরে যে মামের যাওয়া হয় না সেরকম। তো মাসিমণি আসতে একদম চা দুপুর গল্প আড্ডা ভালো। দিদি এসছে একদম, আমার খুব খুশি আজ, আমি অনেক বছর পর। সেটাই, আমাদের বুনে বুনে দেখাই হয় না, আমি অনেক দূরে থাকি আমার থেকে, ওরা আমার দূরে থাকে। কোথায় বোকারো পেলে তুই যেমন পাগল হয়ে যায় ছদ্দি সেরকম আমি আমার দিদি, অবশ্যই তাই। আমার দিদিরা ঠিক আমার দিদি নয়, আমার মায়ের মতো। না একদমই তাই। আর একটা ব্যাপার কি, মাসিমণি থাকে হচ্ছে বোকারো, আমরা থাকছি কলকাতায়, মানে ডিস্টেন্সটা বুঝতে পারছো, মানে চাইলেও হুট করে প্ল্যান করে কখনো আসা যায় না সেরকম। তাই জন্য আজকে এতদিন পর আসা হয়েছে, তো আজকে বেশ ভালোই আনন্দ, আমি খুব খুশি, খুবই আনন্দ আছে, খুব খুশি বেটা। রাত্রে আজকে ডিনার ছিল লাচ্ছা পরোটা, আর তার সঙ্গে পনির একটা আইটেম ছিল, আর একটা কোফতা ছিল, মানে ভেজ পুরো আইটেমটাই। তো খাওয়া দাওয়া হলো একটু আগে, অ্যান্ড মামার তো আজকে খুব মজা, মামার দিনটা বেশ ভালোই কাটলো।
আমাদের সবারই দিন খুব ভালো কাটলো। অ্যান্ড আজকে এখন অবধি আমার এই ভ্লগ এডিট হয়নি, তো সেই কাজটা নিয়ে এখনো বসে আছি। বাজছে হচ্ছে ঘড়িতে 11:15। তো যাই হোক, বিহাইন্ড দ্য সিনস কিছু কাজ চলছিল, তাই জন্য একটু সময়টা হেক্টিক হয়ে গেছে আজকে, আর কিছুই না। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি, কাজগুলো কমপ্লিট করি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।